রাহিন রাফি পরিচালিত, নাজিব আতুশি, বুবলি অভিনীত ঈদের নতুন ছবি প্রেসার কুকারের রিভিউ করব আজকের এই ভিডিওতে। এক কথায় বলতে গেলে এই মুভিটা অনেক ভালো হয়েছে। আপনারা যারা নারী কেন্দ্রিক ক্রাইম থ্রিলার পছন্দ করেন, এই মুভিটা কিন্তু তাদের জন্য একদম পারফেক্ট। এই মুভিটার গল্প হচ্ছে, এখানে আমরা দেখতে পারি রাহিন রাফি ঢাকা শহরকে প্রেসার কুকার হিসাবে দেখাইছে। এই মুভিতে মেইন 4টা ক্যারেক্টার, এবং তারা ঢাকা শহরে এসে কিভাবে তারা চেঞ্জ হয়ে যায় এবং ঢাকা শহর তাদেরকে কিভাবে চেঞ্জ হতে বাধ্য করে। তার পাশাপাশি এখানে কিন্তু বাটারফ্লাই ইফেক্ট আছে। এখানে একজনের সাথে একটা কিছু হইলে অন্যজনের সাথে কিন্তু অন্য একটা জিনিস হয়, এবং একটা পর্যায়ে 4জন একসাথে এক জায়গায় এসে কানেক্ট হয়। এরপরে এই 4জনের জীবনে কিভাবে এর প্রভাব পড়ে, এই সমস্ত কিছু জানতে হলেই আপনাদেরকে সিনেমা হলে গিয়ে প্রেসার কুকার দেখতে হবে। এই মুভিটার ভালো দিক খারাপ দিক নিয়ে আমি যদি কথা বলতে যাই, তাহলে আমি এই মুভিটার খারাপ দিক খুব অল্প, ভালো দিকই বেশি। এখন আমি এই মুভিটার ভালো দিক বলবো। আর এই মুভিটার ভালো দিক হচ্ছে নাজিবা তুষি। নাজিবা তুষি আমার মনে হয় সে তার জীবনের বেস্ট কাজ এই মুভিতে করছে। এই মুভিতে নাজিবা তুষির সিন একটু বেশি, এবং আমার মনে হয়েছে যে এই মুভিতে নাজিবা তুষিকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, এবং এর ফলে অন্যান্য ক্যারেক্টার এর নিচে কিন্তু চাপা পড়ে গেছে এখানে। এবং সরিষা খেতে একটা সুন্দর একটা সিন আছে, সেই সিনটা আমার কাছে ভালো লাগছে। তার পাশাপাশি সেখানে যেই অ্যাক্টরটা অভিনয় করছে তাকেও যথেষ্ট ভালো আর কি লাগছে। তার পাশাপাশি এই মুভিতে একটা ক্যামিও আছে, আর সেই ক্যামিও হচ্ছে চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী প্রথম দিকে যখন আসে, চঞ্চল চৌধুরী যখনই আসে তখন সে হাসিয়ে যায়, এবং তখন একটা কমেডি রিলিফ হয়, এবং তখন সে যে ধরনের পারফরমেন্স সে দিয়েছে, সেই সময় আপনারা শুধু চঞ্চল চৌধুরীর দিকেই তাকিয়ে থাকবেন। তার পাশে আর কেউকে আপনি কিন্তু খেয়াল করবেন না, শুধুমাত্র চঞ্চল চৌধুরীকেই আপনার কিন্তু মনে ধরে যাবে। তার পাশাপাশি রিজভি রিজু বাসের সিটে বসে যে একটা সিন আছে সেটা দুর্দান্ত হয়েছে, যে কান্নার সিনটা, সেটা আপনাদের মনে ধরে যাবে। তার পাশাপাশি ফজলুর রহমান বাবু, তিনি যতটুকু স্ক্রিন পাইছে ততটুকুতে সে তার বেশ কাজ করছে, এবং এই মুভির সিনেমাটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। মানে সরিষার ক্ষেত এবং বিভিন্ন হোয়াইট শটগুলো যেভাবে দেখাইছে সেগুলো কিন্তু আপনাদের মনে ধরে যাবে। তার পাশাপাশি মিউজিক, এই মুভিতে মিউজিক আরো একটা বড় কারণ, এই মুভির ভালো হওয়ার আরো একটা বড় কারণ হচ্ছে এর মিউজিক। তার পাশাপাশি আমি রায়হান রাফির কথা বলতে চাই যে এই মুভিটা রায়হান রাফি ভালো বানিয়েছে, কারণ রায়হান রাফির অনেকদিন পর একটা ভালো মুভি আমি দেখলাম। কারণ তাছাড়া রায়হান রাফি যে কয়টা কাজ করছে সে কয়টা কাজে কোনো না কোনো সমস্যা আমার কাছে লাগছে, কিন্তু এই মুভিতে সেকেন্ড হাফে একটু সমস্যা হয়েছে, কিন্তু তাও প্রথম দিকটা, কিন্তু শেষটা এই মুভি লাস্ট, এই মুভির যে শেষের সিনগুলা, প্রতিটা ক্যারেক্টার যেভাবে প্রতিটা ক্যারেক্টারকে এন্ড করা হয়েছে, দুর্দান্ত হয়েছে আমার কাছে। এখন যদি বলি এই মুভিটার খারাপ দিক, তাহলে আমাকে প্রথমেই বলতে হবে এই মুভিটার সেকেন্ড হাফের যে প্রথম দিকগুলোতে, সেগুলোতে আমার কাছে এই মুভিটা কিন্তু প্রায় অনেক বড়, প্রায় 3 ঘন্টার মতো, কিন্তু এই মুভিটার সেকেন্ড হাফে প্রথম দিক দেয়া আমার কাছে একটু বোরিং মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে একটু বেশি টানা হয়েছে, হয়তোবা যদি আরেকটু শর্ট রাখা হইতো তাহলে হয়তোবা ভালো হইতো। তো আমার কাছে শুধুমাত্র এটা খালি খারাপ লাগছে, তাছাড়া আর সবকিছু এই মুভির আর সবকিছু আমার কাছে ভালো লাগছে। এই ছিল আমার কাছে প্রেসার কুকারের রিভিউ। যারা ড্রামা এবং ক্রাইম থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এই মুভিটা। এই ছিল আমার কাছে প্রেসার কুকারের রিভিউ। আপনি যদি প্রেসার কুকার মুভিটা দেখে থাকেন তাহলে আপনার মতামত কমেন্টে যান। আর এরকম আরো রিভিউ পেতে চাইলে সিনেমার খোরাকের সঙ্গে থাকুন। সিনেমার এমন খোরাক পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর বেল আইকন অন করে দিন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।